লাভপুরের লাভ কি নেপালে? শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ, লাভপুরের তৃণমূল বিধায়ক গরু পাচারের টাকায় নেপালে মেডিকেল কলেজ তৈরি করেছেন। সেখানে তার মেয়ে পড়েন। সেই মেয়ের নিরাপত্তায় রাজ্যের 4 সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। এসব প্রমাণ করতে পারলে ইস্তফা দিয়ে দেবেন, পাল্টা জবাব তৃণমূল বিধায়কের। অভিজিৎ সিনহা এখান থেকে টাকা পাচার করে নেপালে একটা মেডিকেল কলেজ করেছেন। আমি যদি কোনো মেডিকেল কলেজের মালিক যদি এটা প্রমাণিত হয়, স্পিকার সাহেবের কাছে গিয়ে বিধায়ক হিসেবে আমার ইস্তফা পত্রটা জমা দিয়ে দেবো। গরু পাচার নিয়ে তোলপাড় রাজ্য। সিবিআই এর জালে বীরভূমের তৃণমূল সভাপতি। এবার সেই বীরভূমেরই এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিজিৎ সিনহা এখান থেকে টাকা পাচার করে নেপালে একটা মেডিকেল কলেজ করেছেন, যে মেডিকেল কলেজে তার মেয়ে ইন্দিরা সিংহ পড়ে। আমি যদি কোনো মেডিকেল কলেজের মালিক যদি এটা প্রমাণিত হয়, তাহলে আমি প্রথমেই বিধানসভার মাননীয় স্পিকার সাহেবের কাছে গিয়ে বিধায়ক হিসেবে আমার ইস্তফা পত্রটা জমা দিয়ে দেবো। আমি সমস্ত সরকারি পদ এবং আমার রাজনৈতিক পদ থেকে ইস্তফা দেব। 18 বছর বয়সের পর স্বাধীনভাবে যে কোনো ছাত্রছাত্রী যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারে। সারা পৃথিবীতে আমাদের দেশের কত ছেলে মেয়ে পড়ছে, তাদের কি সকলেরই বাবা মা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা কোনো মেডিকেল কলেজের মালিক? লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার সাহেব মজুমদার, দিনময় মণ্ডল, এই ছবি দেখাচ্ছি দেখুন। এরা পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ গিয়ে ডিউটি করছে নেপালে। ওটা একটা প্রশাসনিক বিষয়, ওটা আমি কেন বলতে যাব? এইভাবে রাজনীতির আঙিনায় টেনে আনাটা যুক্তিযুক্ত কিনা সেটা আপনারা যারা মিডিয়া, যেটাকে আমরা ডেমোক্রেসির 4th পিলার বলি, আপনারা এটা বিচার করুন। নিউজ 18 বাংলা।